সামনে ৩রা মে, কার্গিলের বরফ ঢাকা পাহাড়ে ২৬ বছর আগে এই দিনেই লেখা হয়েছিল ভারতীয় সেনার সোনালী অধ্যায়। ৩রা মে মানেই পাকিস্তানের বুক দুরু দুরু। আবার আসছে সেই দিন, ফের জেগে উঠেছে অপারেশন বিজয় স্মৃতি। এবার কি তাহলে অপারেশন বিজয় পার্ট 2 এর পালা? তেসরা মে মানেই পাকিস্তানের ঘুম ছুটে যাওয়ার দিন, পাকিস্তানিদের কাছে লজ্জার দিন। সালটা 1999। ভারত পাক যুদ্ধে জম্মু কাশ্মীরের দ্রাস ও কার্গিল সেক্টরে চলে টানা গুলির লড়াই। শত্রুদের দুর্মুষ করতে শুরু হয় অপারেশন বিজয়। সেই যুদ্ধে শোচনীয় হার হয় পাকিস্তানের। 1999 পর 2025, 26 বছর পর ফের একবার সময় এসেছে পাকিস্তানকে নিজেদের যোগ্যতা বোঝানোর। লোকমুখে ঘুরছে অপারেশন বিজয়ের নাম। এবার সময় এসেছে অপারেশন বিজয় পার্ট 2 এর। এবার এমন শিক্ষা দিতে হবে পাকিস্তানকে যেন তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতের নাম শুনলেই কেঁপে ওঠে। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এখন লড়াইটা শুরু করেছে। আসল যে সামরিক লড়াই সেটা তো আমরা এখনো শুরুই করিনি, তাতেই পাকিস্তান এত নার্ভাস হয়ে পড়ছেন, কান্নাকাটি করছেন। শোনা যাচ্ছে জেনারেল আসিম মনির উনি নাকি নিরুদ্দেশ হয়ে গেছেন, শয়ে শয়ে অফিসাররা নাকি রিজাইন করছেন। এটা হওয়ার ছিল। এখনো ভারতবর্ষ কিন্তু সেই হিসাবে সামরিক শক্তি নিয়ে লড়াই করেনি। 47, 65, 71 কিংবা 1999 প্রতিবার হারের পরও নির্লজ্জ পাকিস্তান। যে দেশের দোকান কাটা তাদের বিশ্ব মানচিত্রে থাকারও দরকার নেই। রিপাবলিক বাংলা। চিন্ময় কৃষ্ণপ্রভুকে অবৈধভাবে জেলে রাখা হয়, এই মুহূর্তে জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি খবর উঠে আসছে। এতদিন পর্যন্ত কোন রকমের আইনের শাসন ছিল না, এতদিন পর্যন্ত উকিল খুঁজে পাওয়া গেল না, এতদিন পর্যন্ত কোর্টের দিন পাওয়া গেল না, ডেট পাওয়া গেল না। হঠাৎ করে রাতারাতি কিসের ভয় ইউনূসের? কে যে হয় ভারতের পাশে থাকো, ভারতের কথা মতো চলো, না হয় পাকিস্তানের সঙ্গে থাকলে আজ যে অবস্থা পাকিস্তানের হচ্ছে, কাল সেই অবস্থা বাংলাদেশেরও হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।